আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিতাবের মধ্যে এসেছে, জুমার দিন যদি কেউ সূর্যোদয়ের সময় কাগজের গোল্লা বানিয়ে খায় তাহলে কি হয়। কাগজের মধ্যে একটি আয়াত লিখে এই আয়াতটাকে গোল্লা বানিয়ে এই গোল্লাটা যদি কেউ খায় তাহলে তার কি হবে, আজকের এই ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দিব। তো এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেউ অমনোযোগী হবেন না। ভিডিওতে যদি একটি লাইক দেওয়ার প্রয়োজন মনে করেন তাহলে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে দিয়ে রাখতে পারেন, কারণ আপনারা নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সকল বিষয়ের সমাধান রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সকল বিষয়ের সমাধান রয়েছে। রহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য রহমত রয়েছে, মুমিনদের জন্য হেদায়েত রয়েছে, মুমিনদের জন্য সকল আপদ বিপদ থেকে মুক্তির পথ রয়েছে, মুমিনদের জন্য সকল রোগের ঔষধ এই পবিত্র কুরআনুল কারীমের মধ্যে রয়েছে। মুমিন সকল বিষয় থেকে সমাধান পাবে এই পবিত্র কুরআনুল কারীম থেকে। মুমিন যদি কোনো ঋণগ্রস্ত হয়ে যায়, পবিত্র কুরআনুল কারীম খুলে দেখুন, পবিত্র কুরআনুল কারীমের কিছু কিছু সূরা রয়েছে, আয়াত রয়েছে, পাঠ করুন, আপনার দরিদ্রতা চলে যাবে, ঋণ পরিশোধ হয়ে যাবে, আল্লাহ পাক পরিশোধ করে দিবেন। আপনি যদি অসুস্থর মধ্যে থাকেন, পবিত্র কুরআনুল কারীমের আয়াত রয়েছে, সূরা রয়েছে, পাঠ করুন। পাঠ করার পরে নিয়ম রয়েছে, নিয়মগুলো ফলো করুন, নিয়মগুলো অনুযায়ী আমল করুন। আপনার যত বড়ই রোগ হোক না কেন, রোগ ভালো হয়ে যাবে, আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন, সুস্থতার সাথে আপনি জীবন যাপন করতে পারবেন। পবিত্র কুরআনুল কারীম থেকে আপনি সকল বিষয়ের সমাধান পেয়ে যাবেন। যদি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়ে থাকে, পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঔষধ রয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ মিটে যাবে, স্বামী স্ত্রীর মধ্যে আর কোনোদিন ঝগড়া বিবাদ হবে না। যদি আপনাদের ভাই ভাই দ্বন্দ্ব হয়ে থাকে, পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সমাধান রয়েছে। যদি আপনার ভাই ভাই বনে বনে শত্রু হয়ে থাকে, যদি আপনার এক বন্ধু অপর বন্ধুর সাথে শত্রু হয়ে থাকে, পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সমাধান রয়েছে। সকল সমাধান পবিত্র কুরআনুল কারীমের মধ্যে রয়েছে। আপনি গুনাহ করতে করতে এতটাই গুনাহ করে ফেলেছেন, আপনার আর আমার জন্য জাহান্নাম ছাড়া আর কোনো গতি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সমাধান রেখেছেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াত বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি প্রচুর পরিমাণে গুনাহ করে ফেলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকদেরকে ব্যাপারে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে নবী আপনি বলুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা গুনাহ করে নিজেদের উপর জুলুম করেছো, নফসের উপর অত্যাচার করেছো, জুলুম করেছো, ব্যভিচার করেছো, নিজের নফসকে কষ্ট দিয়েছো, গুনাহ করেছো, গুনাহ করার কথা তোমার ছিল না, তবুও তুমি গুনাহ করেছো, গুনাহ করে তুমি অপরাধী হয়ে গিয়েছো, আল্লাহর দরবারে তুমি একজন অপরাধী। এই অপরাধের ক্ষমা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, তোমরা গুনাহ করেছো, গুনাহ করতে করতে তোমাদের জীবনটাকে নষ্ট করে ফেলেছো, জাহান্নামী বানিয়ে ফেলেছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা দয়াশীল, কতটা মায়াশীল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা গুনাহ করে নিজেদের নফসের উপর জুলুম করেছো, কিন্তু তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। আমি তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিব। তোমরা যত গুনাহ করেছো সব গুনাহ ক্ষমা করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দয়ালু ক্ষমাশীল। আল্লাহ পাক রব্বুল আলামিনের এতটাই দয়া, এতটাই মায়া, মা বাবার অন্তরের মধ্যে কতটা মায়া রয়েছে, কতটা মহাব্বত রয়েছে।
আপনার মা বাবা আমার মা বাবা, অথবা আপনি যদি একজন বাবা মা হয়ে থাকেন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার সন্তান যখন আপনার কাছে কোনো একটা জিনিস চাবে, আপনার কাছে সামর্থ্য নাই দেওয়ার জন্য, কিন্তু তারপরে আপনার জেহেনের মধ্যে থাকবে আমার সন্তানকে এই জিনিসটা দিতে হবে, আজকে না হোক কালকে, কালকে না হোক পরশু, পরশু না হোক তরশু, আমি আমার সন্তানকে এটা দিব। দেওয়ার জন্য আপনার মনের মধ্যে একটু আশা জাগ্রত হবে, আপনার মনের মধ্যে মহাব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানের জন্য দিয়ে দিয়েছেন, যার কারণে আপনার মনের ভিতরে মহাব্বত সৃষ্টি হয়ে আছে। সন্তান যদি একবার চায়, একবার না করে দিয়েছেন, কিন্তু দ্বিতীয়বার আবার চাইছে, এরপর আপনার মনের মধ্যে একটু আঘাত খেয়েছে, আমার সন্তান বারবার চাচ্ছে কিন্তু আমি দিতে পারছি না, এরপর আবারও চায়, আবারও চায়। সন্তান বাবার কাছে কোনো কিছু বা মা বাবার কাছে কোনো কিছু চাইতে লজ্জা বোধ করে না, কিছু কিছু ক্ষেত্রে হতে পারে, কিন্তু মা বাবার সাথে ফ্রি হয়ে থাকে, মা বাবার কাছে চায়, মা বাবা ছাড়া অন্য মানুষের কাছে চাওয়া সম্ভব নয়, তাই তো মা বাবার কাছে সন্তান চায়। আর সেই মা বাবা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, একদিন না একদিন ওই চাওয়ার জিনিসটাকে দিয়ে থাকে, পূরণ করে থাকে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের এতটাই মায়া, এতটাই দয়া, আপনি একবার চান, 2বার চান, 3বার চান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না, তোমরা যদি আমার কাছে একবার চাও, আমি তোমাদের ডাকে সাড়া দেই, যদি কেউ আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়িয়ে দৌড়িয়ে যাই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা দয়ালু, মা বাবার অন্তরের মধ্যে কি পরিমাণ দয়া রয়েছে, এর চেয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি মায়া মহব্বত আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্তরের মধ্যে রয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন আপনি চাইবেন, চাওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল গুনাহগুলো ক্ষমা করে দিবেন। ছোট্ট একটি ইস্তেগফার যদি পাঠ করেন, জীবনের সকল গুনাহ মাফ হয়ে যাবে। হাদিসের মধ্যে এসেছে, যদি কোনো ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পাঠ করে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধনী বানিয়ে দিবেন, আপনার অভাব দূর হয়ে যাবে, সকল দুশ্চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে, সকল অভাব অনটন দূর হয়ে যাবে, সকল প্রকার দুশ্চিন্তা পেরেশানি কষ্ট দুঃখ চলে যাবে। ইস্তেগফারের অভ্যাস আমাদেরকে করতে হবে। তো প্রিয় মা এবং বোনেরা, প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, যা চাইবে তোমরা আমার কাছে তাই পাবে। হাদিসের মধ্যে এসেছে, আদ-দুআ হুয়াল ইবাদাত, দুআই হলো ইবাদত, দুআই হলো ইবাদত, দুআই হলো দোয়া হলো আদ-দুআ হুয়াল ইবাদাত, দোয়াটাই হলো ইবাদত। এজন্য আমাদেরকে প্রার্থনা করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবেন। এখানে আমাদের মাঝে অনেকেরই শয়তান ওয়াসওয়াসা দেয়, ওয়াসওয়াসা দিয়ে আমাদেরকে খারাপ পথে নিয়ে যায়, কুমন্ত্রণা দিয়ে আমাদেরকে খারাপ পথে নিয়ে যায়। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে চাই না, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমগুলো মানতে চাই না। গভীর মনোযোগ সহকারে আজকের আমলটি দেখবেন, ইনশাআল্লাহ আপনার শয়তানের ওয়াসওয়াসা চলে যাবে, আপনি কখনোই খারাপ কাজ করতে চাইবেন না, আপনি সর্বদাই ভালো কাজ করতে চাইবেন, ভালো কাজের প্রতি উৎসাহিত হবেন। ভালো কাজ করার জন্য আপনার মনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উৎসাহ জাগ্রত করে দিবেন। এই জন্য আজকে আপনাদেরকে এমন একটি আমল শিখিয়ে দিব, যে আমলটি করলে আপনার শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের কুমন্ত্রণা, ভালো কাজের প্রতি আগ্রহ সৃষ্টি হবে। এই সমস্ত বিষয় আপনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঢেলে দিবেন। এই জন্য তো আজকে আপনাদেরকে যে আমলটি শিখিয়ে দিচ্ছি, সেটা হলো জুমার দিন সূর্যোদয়ের সময়, যখন সূর্যোদয় হবে, সূর্য উদয় হবে, অর্থাৎ ইশরাকের আগে, ফজরের পরে যখন সূর্য উদয় হবে, এই আয়াতটি লিখবেন। আয়াতটি লেখার পর ওই সময় লিখতে হবে না, আপনি যে কোনো সময় লিখতে পারেন। লিখে 7টা টুকরার মধ্যে একটি আয়াত লিখবেন। এই আয়াতটি লেখার পর এই আয়াতটি কাগজের টুকরার মধ্যে লিখে, এটা আপনি কাগজের মধ্যে লিখে এই প্রত্যেকটা কাগজের টুকরা গোল্লা বানাবেন। গোল্লা বানানোর পরে আপনি পানি দিয়ে খেয়ে ফেলবেন, ইনশাআল্লাহ শয়তানের ওয়াসওয়াসা এবং কুমন্ত্রণা থেকে নিরাপদ থাকবেন। এখানে এই বইয়ের মধ্যে লেখা আছে কোরআনের আমল, আমলে কোরআনি, আমলে কাশ্মীরি। এই কিতাবের মধ্যে লেখা আছে, আল্লামা কাশ্মীরি রহমাতুল্লাহি আলাই, হযরতুল আল্লাম মুহাম্মদ আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাই, অনেক বুজুর্গ, অনেক বড় আল্লাহ ওয়ালা বুজুর্গ, উনি কিতাবের মধ্যে লিখেছেন, পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াত রয়েছে, সূরা আরাফ আয়াত নং 200 থেকে 201।
এই আয়াতটি, দুইটা আয়াত আপনারা লিখবেন 7টা কাগজের মধ্যে, 7টা কাগজের টুকরার মধ্যে লিখে এই কাগজের টুকরা প্রতিদিন একটি করে আপনি খাবেন। জুমার দিন সূর্যোদয়ের সময় এই সূর্য জুমার দিন সূর্যোদয়ের সময় এই আয়াত 7 টুকরা কাগজে লিখে প্রতিদিন 1 টুকরা কাগজ গোল্লা বানিয়ে পানি দিয়ে খেয়ে নিবে। তাহলে জুমার দিন সূর্যোদয়ের সময় আয়াত 7 টুকরা কাগজে লিখবে। যখন সূর্য উদয় হবে ওই সময় লিখতে হবে, অন্য সময় লিখলে হবে না। এখানে যেভাবে লেখা আছে সেটা হলো সূর্যোদয়ের সময় লিখতে হবে, কিন্তু আপনি প্রতিদিন খেতে হবে, অর্থাৎ 7 দিন খেতে হবে। 7 দিন আপনাকে 7 দিন খেতে হবে। সূর্যোদয়ের সময় লিখতে হবে, লিখে 7 টুকরা কাগজের মধ্যে 7 বার লিখবেন, লিখে এটা প্রতিদিন অর্থাৎ 7 দিন আপনি টানা খাবেন। ইনশাআল্লাহ আপনার শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাপদ দান করবেন। সেই আয়াতটি এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা পবিত্র কোরআনুল কারীম থেকে দেখেও আপনারা পড়তে পারেন। সূরা আরাফ আয়াত 200 থেকে 201 পর্যন্ত। এবার আমি আয়াতটি বলে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরবিতে লেখা আছে, ভিডিওর স্ক্রিনে আপনারা দেখুন, আরবিতে লিখতে হবে, এখানে বাংলা উচ্চারণের কোনো প্রয়োজন নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইয বিল্লাহ ইন্নাহু সামিউন আলিম। ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। এই আয়াতটি ভিডিওর স্ক্রিনে লেখা আছে, আপনারা দেখে সুন্দর করে লিখবেন। সূর্যোদয়ের সময় শুক্রবার জুমার দিন ফজরের পরে যখন সূর্য উঠবে, সূর্যোদয়ের সময় সুন্দর করে আপনি টাইমটা দেখে ওই টাইমের মধ্যে 7 বার লিখে ফেলবেন। 7 বার লিখে আপনি এই আয়াত কাগজের টুকরাটা আপনি গোল্লা বানাবেন, গোল্লা। এই গোল্লা বানিয়ে আপনি খেয়ে নিবেন 7 দিন। আপনার মনের মধ্যে কুমন্ত্রণা ওয়াসওয়াসা চিরতরে বিদায় হয়ে যাবে, আপনি আল্লাহওয়ালা হয়ে যাবেন। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বে সাহায্য দান করবেন। আপনার দ্বারা ভালো কাজ হবে, আপনার দ্বারা কখনোই খারাপ কাজ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন যখন আপনি ভালো কাজ করতে পারবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর হুকুমগুলো মেনে চলবেন, দ্বীনের পথে চলবেন। আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবেন। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক আপনাকে সম্মানের সাথে রাখবেন, এত সম্মান দান করবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। এই জন্য অবশ্যই আমলটি করবেন, আমলটি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে যাবেন। প্রিয় মা এবং বোনেরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব, চ্যানেলটি অবশ্যই আমাদের অল নোটিফিকেশন চালু করে দিয়ে রাখবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেয়ে যাবেন। তো এখনই আজকের মতো ভিডিওটি শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি সবাইকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দান করেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে নিরাপদ রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।